হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক বাংলা। পার্সোনালি আমি ইউটিউবে কাজ শুরু করছি 2012 অথবা 13-র মাঝামাঝি সময়, কিন্তু ইউটিউবে আমি একবার রেগুলার হয়েছি 2017 থেকে, এবং 2017 থেকে 2019-এর মধ্যে আমি অলমোস্ট তৈরি করছি 250টা ভিডিও। এবং সবাই আমার কাছে প্রশ্ন করে যে ভাইয়া আপনি কোন ধরনের মাইক্রোফোন ব্যবহার করেন ভিডিও তৈরি করার জন্য। আজকে আমি এটা বলতে চাই যে এই 2 বছরে আমি যে 250টা ভিডিও তৈরি করছি, এই প্রত্যেকটা ভিডিও তৈরি করার পিছনে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা হলো এই মাইক্রোফোনটা। দিস ইজ কল্ড বয়া এমন, এবং এটি মাত্র 1000 টাকার একটা মাইক্রোফোন। কিন্তু আমি যে সময় কিনছিলাম, এবং আপনারা হয়তো এখনও দেখে থাকবেন যে আমার গলায় যে মাইক্রোফোনটা লাগানো, এটা কিন্তু এই মাইক্রোফোনটাই, এবং আমি কিন্তু এই মাইক্রোফোনটা দিয়েই কথা বলতেছি। আমি যখন এই মাইক্রোফোনটা কিনছিলাম তখন এটার প্রাইস ছিল 1800 টাকা, কিন্তু শুধুমাত্র বিডি শপ আপনাদের এই মাইক্রোফোনটা দিচ্ছে মাত্র 900 টাকায়। আর তাছাড়াও বিডি শপ অফার করতেছে এই মাইক্রোফোনটির সাথে 100 টাকার একটা ভাউচার কার্ড, এবং সাথে একটা মজার জিনিস আছে, সেটা আমরা এই খামটি খুললেই বুঝতে পারবো। এখানে আমরা পেয়ে যাব হলো 100 টাকার একটা ভাউচার কার্ড, এবং পরবর্তী যখনই আপনি কোনো কিছু কেনাকাটা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটা শো করলে সেখান থেকে আপনি 100 টাকার ডিসকাউন্ট পাবেন। এবং এটা হলো সবথেকে মজার জিনিস, সেটা হলো যে এই মাইক্রোফোনটার সাথে আপনি পেয়ে যাবেন 6 মাসের ওয়ারেন্টি। ইয়েস ভাই, সিরিয়াসলি এই মাইক্রোফোনের জীবনে যেখানে কখনো আমি ওয়ারেন্টি পাই নাই, বিডি শপে প্রথমবার এত কম টাকার একটা মাইক্রোফোনের সাথে 6 মাসের ওয়ারেন্টি দিচ্ছে, যেটা আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি। সো যেটা আপনি কোথাও পাবেন না, কারণ হলো যে এটার সাথে কখনো কোনো ওয়ারেন্টি কোনো কোম্পানি আজ পর্যন্ত দেয় নাই। আর তাছাড়াও এখানে যেহেতু আপনি 100 টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, তার অর্থ যে 900 টাকার এই মাইক্রোফোনটা আপনি পেয়ে যাচ্ছেন তাহলে 800 টাকায়, এবং 800 টাকায় বয়া এমন আমার মনে হয় না যে আপনি বাংলাদেশের আসলে কোথায় পাবেন। এটা শুধুমাত্র বিডি শপে অফার করতেছে। সো যদি আপনি 800 টাকায় এই প্রফেশনাল মাইক্রোফোনটা কিনতে চান, তাহলে সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র ওই লিঙ্কে ক্লিক করে কিনলেই আপনি এই মাইক্রোফোনটা 800 টাকায় পেয়ে যাবেন। ইভেন আমি যে কথা বলতেছি এখনও কিন্তু আমি এই মাইক্রোফোনটা দিয়েই কথা বলতেছি। তো চলেন এখন আমরা এই মাইক্রোফোনের রিভিউতে আসি, যে মাইক্রোফোনটা আসলে কেমন এবং কিভাবে ব্যবহার করতে হয় বাকি বিষয়বস্তু। মাইক্রোফোনের ঠিক ডান হাতে যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানে ছোট ছোট করে লেখা আছে যে দিস মাইক্রোফোন ফর স্মার্টফোন, ক্যামকোডার, ডিএসএলআর, অডিও রেকর্ডার এবং পিসি। মানে হলো শুধুমাত্র এই একটা মাইক্রোফোনই আপনি কিন্তু আপনার ডিএসএলআর ক্যামেরাতে ব্যবহার করতে পারবেন, আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন, আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের ডিভাইসে যদি 3.5 mm জ্যাক থাকে সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা এখন বক্সটা খুলে ফেলি এবং দেখি যে ভেতরে আসলে কি কি কন্টেন্ট আছে সবকিছু। বক্সের ভেতরে আমরা প্রথমে পেয়ে যাব ছোট্ট একটি চামড়ার ব্যাগ, এবং এই ব্যাগটার মধ্যে সাধারণত মাইক্রোফোন আছে, আর মাইক্রোফোনের ব্যাটারি, ছোট ছোট কিছু ইকুইপমেন্ট, অনেক কিছু আছে, এবং ব্যাগটা অনেক সুন্দর, এবং এই ব্যাগটা কিন্তু আপনার মাইক্রোফোনটা ক্যারি করতে অনেক সুবিধা করবে। আর তারপরে পেয়ে যাব ছোট্ট একটি ইউজার ম্যানুয়ালস। এটা অবশ্যই একটু পড়ে নেবেন যে মাইক্রোফোনটা আসলে কিভাবে ব্যবহার করতে হয়। মন চাইলে পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন, কারণ এই ভিডিওতে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিব, আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন। ওকে, তো চলে আসলাম মূল কন্টেন্টে। মূল কন্টেন্টে প্রথমেই আমরা পেয়ে যাব হলো মাইক্রোফোনটি, এবং এটি হলো আমাদের মূল মাইক্রোফোন, এবং এটি হলো মাইক্রোফোন কন্ট্রোলার। আর তাছাড়া এর তারটা আসলে অনেকটাই বড়, এবং এটা আপনার এক রুমের এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত চলে যাবে। এর তারটা আসলে অনেকটাই বড়। ইভেন আমি যখন ব্যবহার করতেছি আমার ক্যামেরাটা কিন্তু আমার থেকে অলমোস্ট 5 থেকে 6 হাত দূরে। সো এখান থেকে কিন্তু খুবই ইজিলি আমি ভিডিওটা করতে পারছি। এখানে আপনি পেয়ে যাবেন একটি কনভার্টার এবং একটি ক্লিপ হোল্ডার, আর পেয়ে যাবেন একটি নয়েজ রিমুভাল ছোট্ট একটা ফিল্টার আর একটা ব্যাটারি, যেটা আমরা আমাদের বয়া মাইক্রোফোনটিতে সেট আপ করবো। ওকে, তো বয়া মাইক্রোফোনটি সেট আপ করা আসলে খুবই সহজ। এখানে এই মাইক্রোফোনটির যে কন্ট্রোলার আছে সেটা খোলা যায়, সাধারণত এটা একটু প্যাচ দিলে এটা খুলে যাবে। সো খোলার পরে আমরা যেটা করবো সেটা হলো আমাদের যে ব্যাটারিটা আছে সেটা আমরা এটার ভিতরে অ্যাটাচ করে ফেলবো। এখন আমরা ব্যাটারিটা নিব, এবং ব্যাটারিটা সোজা উল্টা দিকে একটু দেখে নেবেন, দেখে নিয়ে জাস্ট এখানে আপনি অ্যাটাচ করে দিবেন। ব্যাটারিটা আমরা অ্যাটাচ করে দিলাম, দেওয়ার পরে একই নিয়মে আমরা আবার এটা লক করে দিব। এখানে ছোট্ট একটা ইম্পর্টেন্ট দিক আছে, সেটা হলো এই কন্ট্রোলারের সাথে আপনি পেয়ে যাবেন ছোট্ট একটা সুইচ, এবং যেখানে খুব সুন্দর করে লেখা আছে ক্যামেরা এবং স্মার্টফোন দুইটা দেওয়া আছে, এবং সুইচটা আপ ডাউন করা যাবে। সো তার অর্থ হলো যখন আপনি ক্যামেরাতে কোনো ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই এই কন্ট্রোলারে আপনি মোড দিয়ে রাখবেন ক্যামেরা মোড, এবং যখন আপনি স্মার্টফোন বা পিসিতে বা ল্যাপটপে বা অন্য কোনো ডিভাইসে আপনি যখন ভিডিও করবেন বা রেকর্ড করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা আপনাকে দিয়ে রাখতে হবে স্মার্টফোন মোডে। ওকে, তো পপ ফিল্টার লাগানো শেষ। এখন লাগাবো হলো টি শার্ট ক্লিপ বলা যায় বা যাই বলেন আপনি, এটা সিম্পলি খুবই সহজ, এখানে জাস্ট ধরে একটু প্রেস করলে এটা লেগে যাবে। এখন হয়ে গেল আমাদের মাইক্রোফোন ফুল রেডি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু নতুন বয়া এমন মাইক্রোফোনটা, যেটা আমরা একটু আগে দেখতেছিলাম সেটা আমি আমার কলারের সাথে লাগিয়ে দিছি, আর হলো এটা হলো আমার পুরোনো মাইক্রোফোন যেটা আমি এখানে রেখে দিছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন এটা কিন্তু নতুন মাইক্রোফোন দিয়ে। সো আই হোপ আমার ভয়েস কোয়ালিটি একদম ক্লিয়ার, দুইটা মাইক্রোফোনই একদম সেম। কিন্তু এই মাইক্রোফোনটা আমি যখন কিনছিলাম তখন 1800 টাকা নিছিল, এবং এই মাইক্রোফোনটা আপনি যদি বিডি শপ থেকে কেনেন তাহলে মাত্র 800 টাকায়
পেয়ে যাবেন। সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা ইউটিউবার হন বা গেমিং ভিডিও করে থাকেন বা যে ধরনের ভিডিও করেন, আপনার যদি রেকর্ড করার প্রয়োজন হয় তাহলে আপনি নিশ্চিন্তে কিন্তু এই ধরনের একটা মাইক্রোফোন নিতে পারেন। ওকে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যাওয়ার আগে ছোট্ট দুইটা টিপস দিয়ে যাই যারা বয়া মাইক্রোফোন ব্যবহার করেন বা যারা নতুন কিনবেন এবং ব্যবহার করবেন। বয়া মাইক্রোফোনটা সাধারণত সোজাভাবে না রাখলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার আসে না। যেমন এই মাইক্রোফোনটা আমি আমার কলারে সোজাভাবে লাগিয়েছি, অনেকে কি করে একটু বাঁকা করে লাগায়, অনেকে একটা বেঁকে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা বেটার হবে না। সবসময় চেষ্টা করবেন মাইক্রোফোনটা সোজাভাবে লাগানোর। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো বয়া মাইক্রোফোনটার ব্যাটারি যখন কমে যায়, সাধারণত বক্সের সাথে যে ব্যাটারিটা দিয়ে থাকে ছোট্ট ব্যাটারি, এই ব্যাটারিটা থেকে আপনি খুব সহজে 6 মাস অথবা 7 মাস ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন এটার ব্যাটারিটা কমে যায় তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। তখন আপনি বুঝতে পারবেন যে বয়ার যে মাইক্রোফোনের ব্যাটারি আছে এটা চেঞ্জ করতে হবে। এবং এটা আপনি যে কোনো ঘড়ির দোকানে 50 টাকায় পেয়ে যাবেন। সো জাস্ট একটা ব্যাটারি কিনে লাগিয়ে দিবেন, আবার আপনি এটা 3 থেকে 6 মাস ব্যবহার করতে পারবেন। সো দিয়ে দিলাম ছোট ছোট দুইটা টিপস। যদি টিপস দুইটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর একটা গুরুত্বপূর্ণ খবর হলো যে আমাদের পরবর্তী আপকামিং ভিডিও আসতেছে ব্লু ইয়েটি মাইক্রোফোন, এবং এটা হলো 18,000 টাকার একটা মাইক্রোফোন। এটাকে বলা হয় ওয়ার্ল্ডের অলরাউন্ডার একটা মাইক্রোফোন ইভেন, এবং ওয়ার্ল্ডের টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটররা এই ধরনের মাইক্রোফোন ব্যবহার করে। সো এটা রিভিউ আসতেছে, যারা যারা এই রিভিউটি দেখতে চান অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যারা বয়া এই মাইক্রোফোনটি কিনতে চান তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে কিনেন, তাহলে মাত্র 800 টাকা এটা পেয়ে যাবেন। কিন্তু আপনি চাইলে বাইরে একটু যাচাই বাছাই করে দেখতে পারেন, এটা আপনি 1400 টাকা 1500 টাকা এর নিচে কোথাও পাবেন না। আর 6 মাসের ওয়ারেন্টি সে তো দূরের কথা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।